আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিনিয়তর মতোই সিপিএম মার্কেটিংয়ের আবারও আজকে একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো ইনসেনটিভ ট্রাফিকের জন্য আমরা কোন প্যানেলগুলো ব্যবহার করতে পারি। আপনারা হয়তো ইতিপূর্বে অনেক চেষ্টা করছেন, অনেক প্ল্যাটফর্ম রয়েছে ইনসেনটিভ ট্রাফিকের নামে তারা ফ্যাক ট্রাফিক দিয়ে থাকে এবং ডলারগুলো কেটে নেয়। আমাদের বর্তমান একটি বড় প্রবলেম হচ্ছে ট্রাস্টেড সাইটগুলো খুঁজে বের করা এবং যেগুলোতে আমরা সঠিক ইনসেনটিভ ট্রাফিক পেতে পারি সেই সাইটগুলো বের করে কাজ করা। তা না হলে অর্থনৈতিকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হতে পারি। তো এরকম একটি ট্রাস্টেড সাইট আমি আপনাদের আজকে দেখাবো। আপনারা চাইলে এখানেও কাজ করতে পারেন, অথবা আপনাদের যদি নিজে খুঁজে বের করার মতো যোগ্যতা হয়ে থাকে বা আপনি নিজেকে মনে করেন যে আমি বের করতে পাবো, তাহলে আপনারা এই ভিডিওটি এড়িয়ে যাবেন আশা করি। আমি প্রথমে আমার ক্রোম ব্রাউজারে যাচ্ছি। এখান থেকে আমি ফার্স্ট আমার ভিপিএনটাকে অন করে নিই। ওকে, আমার ভিপিএনটা অন হয়ে গেছে। আমি এখান থেকে একটি নেটওয়ার্ক সার্চ দিচ্ছি। ইনসেনটিভ নেটওয়ার্কটির নাম হচ্ছে অ্যাডজাম্প নেটওয়ার্ক। ওকে, আমি অ্যাডজাম্প নেটওয়ার্কের ইউআরএল পেয়ে যাচ্ছি। ওকে, আমরা অ্যাডজাম্প নেটওয়ার্কে আসার পর দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অ্যাডভার্টাইজার এবং একটা হচ্ছে পাবলিশার। আমরা এখানে যেহেতু অ্যাড ক্রিয়েট করব, অ্যাড পাবলিশ করব, সেহেতু আমাদেরকে অ্যাডভার্টাইজার অপশনটাতে ক্লিক করে সাইন আপ করতে হবে। আমি অ্যাডভার্টাইজার অপশনটাতে ক্লিক করলাম। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন দুটো অপশন, একটা হচ্ছে সাইন ইন, একটা হচ্ছে রেজিস্টার নাও। এখানে আমার অ্যাকাউন্ট করা রয়েছে, এজন্য অটোমেটিকলি আমার ইমেলটা পাসওয়ার্ডটা নিয়ে নিছে। আপনাদের এই অংশগুলো ফাঁকা আসবে। এখান থেকে আপনি যেটা করবেন, রেজিস্টার নাও ক্লিক করবেন। রেজিস্টার নাও ক্লিক করলে আপনি এই প্যানেলটা দেখতে পাবেন। এখানে আসার পর দেখেন উপরে লেখা আছে অ্যাডজাম্প নেটওয়ার্ক, লগ ইন টু ইউর অ্যাকাউন্ট, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, মোবাইল, কান্ট্রি, ইমেইল, পাসওয়ার্ড, রিটাইপ। আমি এগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিভাবে করবেন আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। এখানে আসার পর আপনাকে অবশ্যই ইউনাইটেড স্টেটের আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে। আমি সেটার জন্য ফ্যাক নেম জেনারেটরে যাচ্ছি। ওকে, এখানে আসার পর আমি ফার্স্ট নেমটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার লাস্ট নেম। আমরা একটি ইউজার নেম ইউজ করি। ইউজার নেম দিয়ে দিলাম। ফোন নাম্বারটা আমি এখান থেকে নিয়ে আসতেছি। আমরা কান্ট্রিটা সিলেক্ট করে দেব, ইউনাইটেড স্টেট। একটা ইমেল দিতে হবে আমাদেরকে। আমি এই ইমেলটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। আপনারা এই জায়গায় নিজস্ব ইমেল দিবেন, আপনার নিজের ইমেলটা এখানে পেস্ট করবেন। জাস্ট এখান থেকে নিয়ে আসতেছি। ওকে, আমরা এখান থেকে একটা যদি পাসওয়ার্ড দেই এবং আমরা যেটা দিব সেটাই এখানে ক্রিয়েট করে দেব। দিয়ে সাইন আপ করার সাথে সাথেই আপনাদেরকে একটি ইমেল করবে। সেই ইমেলটাতে ক্লিক করলে আপনি অটোমেটিকলি সাইন ইন নামে একটা অপশনে চলে যাবেন। তো এভাবে আপনারা অ্যাডজাম্প নেটওয়ার্কটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সাথে সাথে ইমেলটা আসতে পারে অথবা কিছুক্ষণ সময় নিতে পারে। আপনারা ট্রাই করবেন। আর যদি না পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আপনাদের সমস্যা নিয়ে কথা বলবো নেক্সট ক্লাসে। আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট করা আছে, আমি আর নতুন করে অ্যাকাউন্ট করার ট্রাই করব না বা করতেছি না। আমি ডাইরেক্টলি আমার অ্যাকাউন্টে সাইন ইন করলাম।
দেখেন অ্যাডজাম্প নেটওয়ার্ক আপনার ড্যাশবোর্ডে, আমরা বর্তমান ড্যাশবোর্ডে আছি। আমাদের এখানে যদি কোনো ব্যালেন্স থাকে তাহলে আমরা কারেন্ট ব্যালেন্স অপশনে দেখতে পাবো। আমাদের ক্যাম্পেইন কোনো রান থাকলে আমরা অ্যাক্টিভ ক্যাম্পেইনে দেখতে পাবো, এবং কোনো ক্যাম্পেইন যদি আমাদের পেন্ডিং থাকে, অর্থাৎ ক্যাম্পেইন আমরা রান করছি এখনও ক্যাম্পেইনটার কাজ শুরু করে নাই, তাহলে আমরা পেন্ডিং ক্যাম্পেইনে সেটা দেখতে পাবো। এখান থেকে আমরা ক্রিয়েট নিউ ক্যাম্পেইনে গেলে আমরা ক্যাম্পেইন রান করতে পাবো। অল ক্যাম্পেইনে গেলে আমাদের যে ক্যাম্পেইন যতগুলো আমরা করছি আমরা সব ক্যাম্পেইন দেখতে পাবো। এই যে আমি দেখতেছি আমার যে ক্যাম্পেইনগুলো ছিল, দেখেন আমি এখানে ক্যাম্পেইন করছিলাম, ক্যাম্পেইনটা এখানে দেখা যাচ্ছে। এবং আমরা যদি অ্যাক্টিভ ক্যাম্পেইনে আসি তাহলে দেখতে পারবো আমাদের যদি কোনো ক্যাম্পেইন চালু থাকে, চালু অবস্থায় আমরা এখানে দেখতে পাবো। কমপ্লিট ক্যাম্পেইনে গেলে যে আমাদের ক্যাম্পেইনটা শেষ হয়ে যাবে আমরা সেই ক্যাম্পেইনটা দেখতে পাবো। আপনারা দেখতেই পাচ্ছেন। পেন্ডিং ক্যাম্পেইনে গেলে আমাদের জন্য কোনো ক্যাম্পেইন যদি পেন্ডিং থাকে আমরা এখানে দেখতে পাবো। রিজেক্ট ক্যাম্পেইন, আমাদের যদি কোনো ক্যাম্পেইন রিজেক্ট করে দেয়, কেটে দেয়, তাহলে আমরা সেটা এখানে দেখতে পাবো। সল ব্যানারের কাজ চলে গেল। আমরা যদি প্রোফাইলে যাই, প্রোফাইল সেটিংসে যাব, গেলে আমরা এখানে দেখতে পাবো আমাদের প্রোফাইলটাকে আমরা এখানে সাজাইতে পারি। দেখেন এটা হচ্ছে প্রোফাইল ব্যানার, ঠিক আছে। অ্যাবাউট মিতে গেলে আপনার সম্পর্কে দেখতে পাবেন, আমাদের ইমেলটা এখানে দেখা যাচ্ছে। আমরা যদি ভেরিফাই প্রোফাইলে যাই, আমরা প্রোফাইলটা এখানে ভেরিফাই করতে পাবো, ঠিক আছে। এখানে ভেরিফাই পাসওয়ার্ড দিছে, ভেরিফাই আইডি দিছে, ভেরিফাই অ্যাড্রেস, আমরা এগুলো দিয়ে ভেরিফাই করতে পারি। সো আমি যেহেতু বাংলাদেশ থেকে আমাদের এগুলো দেওয়া সম্ভব হয়নি, তাই আমাকে শুধু ফান্ড অ্যাকাউন্ট দেখাচ্ছে। এখানে $10 অ্যাড করলে এরা একটা ভেরিফাই দিয়ে দেয়, যেটাকে ফান্ড অ্যাকাউন্ট ভেরিফাই বলে। সো আমি যেহেতু এখানে ডলার রিসার্চ করে কাজ করছিলাম, এজন্য এই অপশনটা আমার ভেরিফাই দেখাচ্ছে। আমি যদি পেমেন্টে যাই, পেমেন্ট হিস্টোরিতে গেলে আমরা এখানে যে টাকাটা রিসার্চ করব, ডলার রিসার্চ করে আমরা সেখানে দেখতে পাবো। টপ আপ অ্যাকাউন্টে গেলে আমরা এখানে দুইটা পেমেন্ট অপশন দিয়ে পেমেন্ট করতে পারি। একটা হচ্ছে পেপালে যেটা করতে হবে আপনাকে সর্বনিম্ন $500, সর্বোচ্চ $10 লক্ষ আপনি এখানে রিসার্চ করতে পাবেন, ঠিক আছে। সেখানে চার্জ কাটবে আপনার $0 প্লাস 10%। এটা হলো এই সিস্টেম। আর আপনি যদি কয়েন পাম্পে রিসার্চ করতে চান, কয়েন পাম্পের ক্ষেত্রে হচ্ছে আপনারা $200 থেকে $1000 বা $10,000 এখানে রিসার্চ করতে পাবেন, রিসার্চ করে কাজ করতে পাবেন, ঠিক আছে। পেবল পে। এবং আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে আপনারা কুপনের মাধ্যমে এখানে ডলার রিচার্জ করতে পাবেন, ঠিক আছে। কুপনের মাধ্যমে আপনার যত ডলারের কুপন হবে আপনারা এখানে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার সুবিধা আছে, $100 বা $50 আপনারা এখানে রিচার্জ করতে পারবেন। এজন্য আপনাকে অ্যাপ্লাই কুপনে যেতে হবে, গিয়ে কুপনটা বসিয়ে দিয়ে সাবমিট করে দিলে আপনি দেখবেন যে আপনার অ্যাকাউন্টে ডলারটা যোগ হয়ে যাবে। আমি কুপন দিয়ে এখানে কাজ করছিলাম, আমার কুপন নাম্বার দেখা যাচ্ছে এবং ডলারটাও এখানে দেখা যাচ্ছে। আপনারা যদি এখান থেকে সিটিংয়ে যান, এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, আর সিকিউরিটি কোশ্চেন এখানে বসিয়ে দিতে পারবেন। যদি সাপোর্টে যান, সাপোর্টে গেলে এই প্যানেলের ম্যানেজার আছে নিয়োগ দেওয়া, দেখেন ম্যানেজারের সাথে আপনারা কথা বলতে পারবেন, সাপোর্ট চাইতে পারবেন। ক্রিয়েট এ নিউ সাপোর্ট করে দিয়ে এখানে সাবজেক্ট বসাই দিবেন, আপনার সমস্যাটা জানিয়ে দিয়ে সেন্ড করে দিলেই ওরা আপনাকে জানিয়ে দেবে আপনার সমস্যাটার সমাধান কি। ট্রানজ্যাকশনে যদি আমরা যাই, ট্রানজ্যাকশনে গেলে আমরা এখানে দেখতে পাবো আমরা কত ডলার রিচার্জ করছি এবং কত ডলার ব্যয় করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে $50 করে রিচার্জ করেছিলাম আমি, এবং $100 একদিনে একটা ক্যাম্পেইন রান করছিলাম। লগ ইন হিস্টোরি গেলে কোন ব্রাউজার ইউজ করবেন, আপনার উইন্ডোজের ভার্সন, তারিখ, ডেট সহ আপনার ইউজার আইডি বা আইপি এখানে দেখা যাবে। লগ আউটে গেলে আপনি এই প্যানেল থেকে লগ আউট হতে পারবেন। সো এখানে আর বেশি কিছু নাই, আমি আপনাদেরকে যা আছে অ্যাকাউন্ট পরিচিতি বলে দিলাম এবং বুঝিয়ে দিলাম। আপনারা এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন। আর সামনের ক্লাস 2তে আমি আপনাদেরকে লাইভ ক্যাম্পেইন রান করে দেখাবো, সেখানে গিয়ে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, সে পর্যন্ত ভালো থাকবেন, আপনার সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।